হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব এমন একটি রেসিপি যেটা নিরামিষ দিনে একাই বাজিমাত করে দেবে। আজ করব নিরামিষ থোরবাটা রেসিপি। এই রকম ভিন্ন ধরনের রান্না খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাজ রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। থোরবাটা বানাতে থোরটাকে আমি এখানে কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে জল গরম করে থোরটাকে দিয়ে দেব, সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। এদিকে আমি 1 টেবিল চামচ হলুদ সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, 1 চা চামচ কালো সর্ষে ও 7 থেকে 8টা কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে নেব খুব ভালো করে। এদিকে থোরটাও আমার সেদ্ধ হয়ে গেছে। জলটাকে ঝরিয়ে নেব বড় একটা ছাঁকনির সাহায্যে। তারপর একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে প্যানে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ফুটে গেলে এবার এর মধ্যে থোর বাটাটা দিয়ে দেব। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এবার হলুদ দেব ও পরিমাণ মতো নুন দেব। তারপরে ভালো করে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিট ধরে ধরে। জলটা একটু শুকিয়ে এসছে দেখুন। এই অবস্থায় আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব 10 মিনিট ধরে। এই পর্যায়ে এসে আমি নুনটাকে একটু চেক করে নিয়ে সামান্য একটু নুনটা কম লাগছিল বলে নুনটাকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে 1 টেবিল চামচ চিনি দেব। আবারও ভালো করে কষিয়ে নেব। সবশেষে হাফমালা নারকেল কোড়া দিয়ে আবারও মিনিট 5 ধরে ভালো করে কষিয়ে নেব। দেখুন জল আমাদের একেবারে শুকিয়ে গেছে। এবারে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। আর 2টো কাঁচা লঙ্কা কুচি ও বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি নিরামিষ থোর বাটা। নামিয়ে সার্ভ করব ওপর থেকে রোস্টেড সাদা তিল ও একটু সর্ষের তেল ছড়িয়ে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্ত থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।